হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল দাদার বিয়ের হলদির দিন। তো আমি আর পারমিতা পুরোপুরি রেডি হয়ে ওয়েট করছি যে কখন আমার বোন আসবে, তারপর আমরা বাড়ি থেকে বেরোবো। কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থাকার পরও দেখি আমার বোন আসতে পারেনি। তো লাস্ট পর্যন্ত আমাকে আর পারমিতাকেই বেরিয়ে যেতে হয়। আর সাথে আমার মা, পিসি আরও যারা যারা ছিল সবাই গেছিলো। তো আমাদের বাড়ির থেকে আমার জেঠু বাড়ি 2 মিনিট লাগে হেঁটে যেতে। ওর জন্য আমরা ওই দিকেই চলে যাচ্ছিলাম রেডি হয়ে, কারণ সবাই ওখানেই আসবে। আর লাস্টের দিকে একটা টুইস্ট আছে, কারণ থাকবে আমাদেরকে না হয় লাস্টেই বলবো। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আগের বার বড় দাদার বিয়ের টাইম যখন হয়েছিল তখন সবাই না ইয়েলো পরেছিল। এর জন্য আমি ভাবলাম যে এবারও হয়তো তাহলে ইয়েলো পরবে, বাট না, গিয়ে দেখি সবাই তোমার পিঙ্ক কালার পরেছে। ঠিক আছে, এবার আমি তো ভাবলাম যে কী হলো কেসটা, এটা তো হওয়ার কথা ছিল না। দেখো বেশিরভাগই পিঙ্ক, কারণ যে আমার জেঠু বাড়ির থেকে সবাইকে পিঙ্ক শাড়ি দেওয়া হয়েছে। তো যাই হোক, হলুদের দিন ইয়েলোটাই বেস্ট। তো আমি আর পারমিতাই ঠিক আছি। আর এই যে তোমাদের বলেছিলাম না টুইস্ট হচ্ছে যে আমার বোন দেখো এক্সাম থেকে এসেই ড্রেসও চেঞ্জ করেনি, ও এসে ডিরেক্ট নাচে চলে এসেছে। মানে নাচার জন্য এত পাগল। ঠিক আছে, তার মধ্যে দাদার বিয়ে বলে কথা, না নাচলে হয়ও না, বরঞ্চ আমিই নাচিনি। যাই হোক, আর আমার জেঠু বাড়ির থেকে গঙ্গাটা না অনেকটাই দূর। তো যেতে যেতে দেখো কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেগুলো যেতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর এখানে আমরা অনেক ফটো ভিডিওও তুলেছি। আর এখানে দেখো আমাদের ব্যঞ্জন তো যাচ্ছে, সাইড দিয়ে অন্য বিয়ের ব্যঞ্জনে ঢুকে গেছে, ওখানে তো রেশারেশিও লেগে গেছিলো। তো এদিকে পারমিতারও দেখো ড্যান্স করছে। তো ফাইনালি আমরা গঙ্গায়ও চলে আসি সবাই মিলে। গঙ্গায় ঢুকে সবাই সবার কাজ করছিল, আর আমি আর আমার পারমিতা আমাদের কাজ করছি। মানে আমরা ফটো ভিডিও সব করে নিয়েছিলাম। তো ফাইনালি আমাদের সব হয়ে গিয়ে এখন তো আমরা চলেও যাচ্ছি, জল ভরা হয়ে গেছে। তো যারা যারা টোটোতে যাচ্ছে তারা টোটোতে যাচ্ছে, আর আমরা তো হেঁটে হেঁটেই যাবো। তো গাইস, এখানে কি হয়েছিল, আমরা ফটো ভিডিও তুলতে গিয়ে না ব্যঞ্জনের একদম পেছনে পড়ে গেছিলাম। ঠিক আছে, ওরা যে কোথা দিয়ে চলে গেছে আমি জানি না। তো রিয়া যেহেতু রাস্তা চেনে, ওর জন্য আমরা তার উল্টো দিক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ঠিক আছে, আর এখানে আমিও কিছু কিছু বলছিলাম যে ওর এক্সাম পারলে বাদ দিয়ে ও ডিরেক্ট এখানেই চলে এসছে। ঠিক আছে, তাড়াতাড়ি খাতা জমা দিয়ে এমন হয়েছে মনে হচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো আমরা প্রায় চলেই আসি জেঠু বাড়ির দিকে, কারণ জেঠু বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে। আর আমরা ফার্স্টে ওখানে গিয়ে এখন খেয়ে দিয়ে নেবো, কারণ আমাদের বিকেলে গিয়ে রেডি হতে হবে। তো গিয়ে দেখি যে ব্যঞ্জন সবাই আমাদের আগেই চলে এসছে। আর এখানে দেখো কিছু কিছু লোক এখনও নেচে যাচ্ছে। তো আমরা উপরে চলে গেছিলাম, উপরে গিয়ে দেখি এই জায়গাটা দাদাকে বসিয়ে স্নান করানো হবে। তো বেশি লেট না করে আমরা খাবার টেবিলে চলে আসি খেতে বসার জন্য। ভুলবশত আমি কী কী সেদিন খাইয়েছি সেটার ক্লিপটা নিতে পারিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল, যেহেতু খেয়ে দিয়ে তাড়াতাড়ি গিয়ে রাতের জন্য রেডি হতে হবে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, সব কিছু ওখানে সারা হয়ে যায়, দিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা ছিল এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।